এই যে আমি যদি হাত আমি চিল্লাই যে কোনো সমস্যা কি করতে পারবা না, আমি বুঝবো না কোনো সমস্যা, নিজে খুঁজে নিজে করতে তা কিছুই নেই। এই সমস্যা এটা একদম সোজা। প্রথমে একটা ত্রিভুজ নেওয়া লাগবে, শিফট এক্স দিয়া কালারটা চেঞ্জ করে দিলাম, ব্ল্যাকে নিয়ে এলাম, স্টক কালার বাড়াই দেবো, সার্কেল নেওয়া লাগবে, কন্ট্রোল সি কন্ট্রোল কনফেস, কালার সুবিধার্থে কালার চেঞ্জ করলাম, ব্যাকপেস্ট, দেখতেছে কেন করতে আছি, ধরলাম শিফট বিল্ডার শিফট এম, এই দেখলাম একটা, ঠিক আছে, আর নিলাম, ইয়া নিলাম, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি, ওইটাকে এক্সপ্যান্ড করা লাগবে, এক্সপ্যান্ড করলাম, অপশন কাটাকাটি, আনগ্রুপ, কি করলাম এইটা লাগে, এটা কি করব তাই না, কন্ট্রোল সি কন্ট্রোল ব্যাক পেস্ট, কন্ট্রোল এক্স, সরি কন্ট্রোল সি কন্ট্রোল ব্যাক পেস্ট, দিয়েছি, যাওয়ার পরে শিফট এম, পাইছো ইউনিট করার গ্রুপ করে দিলে সমস্যা কি, কন্ট্রোল জি দিয়ে, চেষ্টা না করলে ধরবে না ভাই, তোমার কোন জায়গা দিয়ে, এই জায়গা দিয়ে, আলাদা থাকে তাহলে করতে হবে কি, এইটা তোমার ই করতে হবে ডিভাইডেড, প্রেস করিয়া
সেম, অবশ্যই। এই শেষ। কারণ এই যে বেকাররা করছে, বেকারটা তুমি আনতে পারতে পারবে না। আনলা করতে হবে কি, তোমার আগে যে তোমার 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 এটা কাটতে হইবে অ্যাঙ্গেল ভাবে। এর থেকে ইনকাম করলে ভালো হয়, শেষ। চেষ্টা করা দেখতে পারো না, যদি চেষ্টা করতে তেরা বেকালে বুঝতো যে না চেষ্টা করছো এই নিয়ে সমস্যাটা। আর আমি বসতেছি না, তোমার তোমার সমস্যাটা কোন জায়গায়। এই গেল একটা। এটা সমস্যা কি? কাজে সমস্যা কি, চেষ্টাই তো করা নাই। আর এই একটা কই দিবি মানে এক্সাম্পল ভাই, সমস্যা কারাকারিতে। এছাড়া কোনো আর অজুহাত নাই। শিফট এক্স, স্ট্রোক কালার বাড়াই নেব, এক্সপ্যান্ড, আবার নেই গেল অবজেক্ট, এক্সপ্যান্ড, গেল। কন্ট্রোল সি, কন্ট্রোল ফর্ম ফেচ, এই কি এককালে এর মধ্যে হুবহু করতে কথা আছে, হুবহু না কাল হইবে না। কি হয়েছে এর মধ্যে কি এককালে আহামরি গেছে, এইটা করাই যাইবে না। এইটা যদি এম করে না না নিতাম, তাহলে কেন না নেওয়া লাগবে। এই তো নিচে একটাই কাট দিই, পাথফাইন্ডার দিয়ে কাটার পরে আরো একটা নিলি, ঠিক আছে। নেওয়ার পরে এইটা ধরলি, এটা ধরলি, তারপরে এই করলি।
এই সবগুলো ওইবে কিন্তু সেম মাপের, বুঝছো? দূরত্ব কথা কই না, এই যে এগুলা। তো এই জন্য প্রথমেই একসাথে সবকিছু মানে নিয়ে নিবি, নেওয়ার পর সবকিছু কাটাকাটি। আমি মিস্টেক করছি, নিচে আমি ইনিস ওয়েট নিতে গেলাম ইসে রিয়েকশন করে গেলাম ভাইয়া, আমি আনলাম। হ্যাঁ কিছু শিখে নিয়েছে নাকি বললাম না কিছু। আরো ডাউন হইবে। শেষ। এই জিনিসটা পারো না, এগুলো চেষ্টা করতে হবে ভাই। লোগো ডিজাইন সময় লাগে, আমি তার ডিজাইন করিয়ে দিস। এই তারপর আটা যদি শিখাই দেই, এই দেই শর্টকাট। এটা আমি করতে পারি না, প্র্যাকটিসে এখনো টাইম পাই না। এই যে এইটা কেমনে বানাবো? এটা বানাইছি, বানাতো নাই এইটা বানাইছিলি? করো নাই মানে সব পারো, কোম্পানিকে সব পারো। কন্ট্রোল অলটা প্রেস করে একটা এপাশে আনলাম, আনলাম 1 2 3 4 5 6 7 8 9 10। আরো নেওয়া যাবে না, আমি নিচ্ছি 10টা। ইচ্ছা যার যার। প্রেস করলাম, কালার দিলাম মনে কর ব্ল্যাক। কন্ট্রোল সি, কন্ট্রোল ফন্ট পেস্ট দিয়া অল পেস্ট করে ঘুরে আনলাম, আনছি। এইটা বানাবো, এটা কেমন ঠিক না? এটা চতুর্ভুজ বানানো যায়, আবার পারফেক্টলি বা এম করে কেমনে বানানো যায়, ঠিক আছে? ফুল ধরলাম, শিফট এম, আমাকে দেখতে হবে কি কি আছে এনে। এই না শুরু করছি। আইছি না? না ভাই, এখানে একটা গরম ফাঁকা আছে না?
আমাকে আরেকটু যাইতে আগে দেখ দেখাই দেখ আগে নিলাম আর মাঝখানের একটা করবো 1 2 3 4 5 6 এখানে একটু ঝামেলা হয়েছে ওটা ক্লিয়ার করে লাগে শিফট এম এইবার হয়েছে হ্যাঁ করলাম কাহিনী বুঝছি না ঝামেলা করতেছে কি লেগে কালার নেই মনে ব্ল্যাক শিফট এম এই যে আবার কারেন্ট নাই বেটা কম্পিউটারে কি ঝামেলা শুরু হয়েছে হ্যাঁ ওই দিন আমার 8টা বেজে গেছে কাজ যাইতে হ্যাং মেরে বইতেছে প্রায় 2 3 ঘন্টা কি 2 ঘন্টা প্রায় আধা ঘন্টা দেখলাম কোনো ভুল ছিল না আমার এটা জিনিস নেই কন্ট্রোল সি কন্ট্রোল ফর্ম ফেস দিয়ে ঘুরাই দিলাম কেমন তারপরে এই জানলাম শিফট এম শিট বিল্ডার টুলস ঠিক আছে তো আমি হিসাব করলাম যারা হিন্দি আমার একটা নীল আন্দাজ আছে এই অবস্থায় আছে অলটা প্রেস করে কেমন এই নিলাম এই পর্যন্ত ছাড়লাম ওকে আরে আল্লাহ এটা মাইনাস সরি ভাই কি করতে যেতে তাড়াহুড়া করে দেয়া ধরলাম শিফট এম পুরো কিছু ধরা লাগবে কারণ এটা আছে প্লাস অবস্থায় অলটা প্রেস করলে মাইনাস না করলে প্লাস আমাদের এই যে এই প্রকারটা থাকি এই আইলো ঠিক আছে তারপরে আবার এই পর্যন্ত আমরা নিলাম নিছি একটা গ্যাপ রাখলাম একটা গ্যাপে আসে না না গ্যাপটা গ্যাপটা নিচ দিকে এই
বুঝছে? তারপরে হলো এখানে আমরা এটা করলাম। আচ্ছা, আবার এটা ভালো করতে হবে। শিফট এম প্রেস করে এই আনলাম, এই নিলাম, এই নিলাম, এই নিলাম, এই নিলাম, ঠিক আছে? এই নিলাম। তারপরে যেগুলো করছি না অবজেক্টগুলো, এখানে দুইটা খালি নিয়ে আমরা এইভাবে রিপোর্টগুলো পারলে এটা ধরলাম, এটা ধরলাম, আবার ঠিক আছে। এক দুই তিন চার, এইটা 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 বুঝছো? এবার আমার একটু ইয়ে হয়েছে, মানে প্রপারলি দেওয়া হয় নাই মেজারমেন্ট, ঠিক আছে? এর মনে করো একটু এই গ্যাপ হবে, সেম সেম গ্যাপ, আমি গ্যাপ দিতে পারি না। এরকম করে মনে করো এগুলো করা যায়। যে এক সময় দেখো না যে এটা দৃশ্য না কি দেখবি যে মনে করো নিজের অক্ষর দৃশ্য দেখবি, এটা দেখাই যাচ্ছে, দেখবি যে হলো লোগো ডিজাইন লেটার। এখন পাই রে মানে খেলায় মানে যেগুলো দেখাম ওই সময় এই যে যেগুলো আমাকে ওগুলোর সাথে করতে হয়, মানে দুই এক সময় দেখতে জানো মানে অবাংশ অক্ষর লেখা, অক্ষর মানে মানে কাস্টমাইজ অক্ষর লেখে না, তখন এরকম ধরে আস। তারপর মনে করো এই যে শিফট এম, এম দেখি বহু এরকম ডিজাইন আছে, কাস্টমাইজ করে করে, ঠিক আছে? তখন কি আঁকতে হয় এরকম করে, বা অক্ষর আঁকবি এম নিলি, ঠিক আছে? এই যে এরকম করে মনে করো দেখবি এরকম সময় হয়। এটা আমি কালার রাখি নাই, এর মানে না যে মনে করো খালি মাঝখানে মনে করো ই থাকবে, ঠিক আছে? মানে একটা স্টক থাকবে আর পাশে থাকবে খালি, আর থাকবে খালি আউটলাইন, ঠিক আছে? এগুলো সময় এইভাবে করে। তো দুই এক সময় দেখবি এরকম লাগেও, মানে এই সেক্টর মানে এই যে শীট বিল্ডার দিয়ে যেটা মানে ই করে আর কি, মানে এমনি যে মিলাই যায় কালা কালারটা ব্লেন্ড করে, বুঝতে পারছো? এই এটা যত আর লো মনে সমস্যা নাই, এটা করতে পারছো এইটা কত নাকি লিগে এই রে, এইটা তো বাবা এই যে এটা তো ইলিশ আমি একটু আগে দেখাইলাম আমাদের ক্লাস তুমি কোন না বলছো কারাগার আমরা না খালি আমি আমি দেখাইলাম দিয়ে আমি হ্যাঁ কি দেখাইছি আমি জীবনেও না, ও সারি দেখাইছি আমি দেখি তুই যাইয়া ফলো করে দেখিস ভিডিও যাওয়া ঠিক মতো তো ভিডিও দেখাবই না, আমি 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 এটা দেখাই দিচ্ছি, আমার দেখানো মনে আছে। এই যে এটার পরে এখানে কি কি একটা লাগানো হয়েছে আহামরি বোঝোই নে পারোই নে এককালে শিফট এক্স এক্সপ্যান্ড
স্টক কালারটা ফিল কালার এই যে ভুলে গেছো? ও বলে ভিডিও দেখায় বলে না, এক্সপ্যান্ডের কথাটা মনে নেই, এক্সপ্যান্ড দিয়ে ছিল ভাই। কনফেস্ট ইয়া যেহেতু এইটা আমাকে কি করতে হইবে, স্টক কালার না এটা, ফাইন। হয়েছে এটা, ওকে ফাইন। অবজেক্ট এক্সপ্যান্ড করছি আমরা এইটা, করছি কন্ট্রোল জি, তারপরে চারটা না, কোনটা এইটা, এইটা যা করো। এই যে কি এককালে আমাদের কি হামছে, হ্যাঁ চেষ্টা না করলে কিচ্ছু হইবে না, ইমরান বুঝছে না। এটা আমার তাহলে কি হয়েছে যে, এটা আমি এটা আমরা করি নাই, পার্টির মতো হয়তো পার্টির মতো। তবে লোগো ডিজাইন আমার মনে হয় বুঝছি না, যদি আরো কোনো এগুলো কি প্র্যাকটিস করবি, নিজে নিজে প্র্যাকটিস করবি, বহু দেখি সিম্পল লোগো ডিজাইন এগুলো প্র্যাকটিস করবি। সিম্পল লোগো ডিজাইন এই যে যা দেখাইলাম এই যে দেখ সিম্পল লোগো ডিজাইন সোজা, এগুলো একদম সোজা সিম্পল লোগো ডিজাইন। এই যে এগুলো দেখো না কাজগুলা, এগুলো যে আমাদের এইটা দিয়ে করতে হইবে বা আমাদের এই যে চতুর্ভুজের সাহায্য নিয়ে করতে হইবে এমন কোনো কথা না। বুঝতে পারছি, যখন তুই কাজ প্র্যাকটিস করবি বিভিন্ন বিষয় তখন আস্তে আস্তে আয়ত্ত চলে যাবে যে এটা কিভাবে কি করা যায়, হ্যাঁ কোন দিক দিয়ে কেমন করলে ভালো হয়। বুঝতে পারছি বিষয়টা। এই আজকে আমরা নতুন টুল শিখবো, এটা হচ্ছে পেইন্ট টুলসের কাজ। পেইন্ট টুল ঠিক আছে, তো আমাদের লোগো মোটামুটি বুঝলাম লোগো কেন করতে হয়, সিম্পল দেখা যায় নামা নিলাম, বাকি বাকি বই বই প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করে নিজেই সলভ করা ট্রাই করবা, সলভটা যে এটা কোনখান দিয়ে কিরকম ফিরে হয় সব। এই যে আমি যেগুলো দেখাই দিচ্ছি এগুলোর মধ্যেই সব সব লোগো ঠিক আছে। এই যে জাভা শিখছি যে ডেক্সেশন টুল, মুভ টুল, অ্যাঙ্কেট টুল ঠিক আছে, এগুলো সব কিছু এগুলোর মধ্যেই ঘুরাই ফিরে গিয়ে বুঝতে পারছি বিষয়টা আমি। কিন্তু এরকম সঠিক ব্যাপারটা জানতে হবে, তুমি নিজে আর তুমি কবে ফাইন্ড আউট, আমি একদিন দেখাবো না, যাই করে তুমি সব নিজেই ফাইন্ড আউট। এখন আমার সামনে দিকে আগাবো, বুঝতে পারছি। যেমন আস্তে আস্তে অ্যাডভান্স গুলো ঢুকতে আছে। আমরা যেহেতু আর্টিস্ট ঠিক আছে, আমাদের কাজ কি কপি পেস্ট ডিজাইন করা ঠিক আছে। কপিটা দেখছি আমরা কালার চেঞ্জ আমার করতে হবে, এখন এটা পর ঠিক আছে। আজকে আমাকে এটা
বেসিক মানে হচ্ছে পেন টুল শর্ট ফর্ম কি পি, ঠিক আছে। এটা দেখতে কেমন লাগে, দেখতে সেরকম সেম কাজ, আগে এটা শেখ। বুঝতে পারছি, পেন টুলের কাছে পেন টুলের ব্যবহার হচ্ছে এরকম, ঠিক আছে, বুঝতে পারছি। এই এই পেন টুলের সাথে আবার এটা আঁকবো। হ্যাঁ, আমি প্রথমে একটা অবজেক্ট নিলাম বা ছবি নিলাম, ছবি নেওয়ার পরে আর্টবোর্ডের সঙ্গে আনলাম, আনার পরে এখানে যাই অপাসিটি বা কমাই দেবো, অপাসিটিটা। এটা আঁকার ছবি পেজ তো ওই আগের দেয়, তুই তোর ইচ্ছা মতো বেশি কোনোই নেই। তো এই অপাসিটিটা কমাই দেবো সবার ছবি আঁকার সুবিধার্থে। হ্যাঁ, তারপর কন্ট্রোল টু দিয়ে লক। এখন আমার পেন টুলের পি প্রেস করলাম, পি আসছে। এটা আমরা আঁকবো, এটার উপরে যে আমার নেই, এই নিলাম, চলে আইছে, আসছে তো। যদি যদি একবার যদি সমস্যা হয় যে একটা আঁক আঁকার পরে গেছে গিয়ে বা চাক পড়ছে বাইরে করতে, তারপরে এটা গেছে গিয়ে না, না বাইরে ধরে দিয়া ভি প্রেস করে ধরে দিয়া তারপর পি প্রেস করে এই এখন আবার চাপ দিবি, তাহলে এইটা তো জয় নিয়ে গেছে, ঠিক আছে। তারপর এখন গেল এইটা, তারপর গেলাম হলো এই, এবং যতবার আমার এই এরকম বাইরে লেস, ঠিক আছে, এই লেস বেরিয়েছে। আমরা যদি এখানে এম আঁকতে যাই, এখানে আমরা ও কাজ করতে দেবে না, বুঝতে পারছি। এখানে করবো কি, আমরা এখানে আইসা এই যে এই পয়েন্টটা আছে না, দেখছো এই পয়েন্টটা, যে পয়েন্টটা আইয়াটা কাটতে দিলাম, বুঝতে পারছো। তারপর আবার এই পয়েন্টটা মিলাইয়া আবার বাম দিলাম, হয়েছে। এটা কিন্তু তোমার এই যে যাবা যাবি না, এই যাওয়ার পরে কিন্তু এটা তোর হইবে না, যদি যখন আঁকতে যাবি আমাকে এই চাপ দিয়ে যে এরম হয়ে গেছে, এরম হয়ে গেছে, এরম ভরবে, ঠিক আছে, বুঝবি না কোন দিকে কোন যায়। যতদিন পর্যন্ত এটা তুই প্রপারলি না হইবে ততদিন পর্যন্ত এই কাজ চলবে, পেন টুলের কাজ, ঠিক আছে। পেন টুল কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, বুঝতে পারছি। তারপর ধর এখানে আমরা এটা ধর টানবো না, আমরা এটা নিউ একটা এইটা, ও জানি কিছু শিখছে এইটা, আমরা এটা না আঁকলাম, শিফট শিফট এক্স মানে ই করলাম কনভার্ট, তারপরে এখন আর কমাই না, ঠিক না। এটা তোর কিন্তু এক লগে নিবি না থাকা, বুঝছো, তুই অল্প অল্প করে নিবি, ধর এই রাখবি না, এটা মনে করে এটা যদি নিবি, হ্যাঁ, আবার তুই এটা নিবি, আমার যেরকম প্রবলেম তোর কিন্তু হবে না, তোর কিন্তু বেকার হবে, কিন্তু প্র্যাকটিস কোনো ছাড়বি না, বুঝতে পারছো, ঠিক আছে। আমি কিন্তু নিতে একবার আমি প্রথম করছি, আবার এই ক্লাস করে এক সপ্তাহ করতেই পারিনি, গেল তো এই বুঝছো না। এখন আমাকে এখানে ওরকম কাটাকাটি করার প্রয়োজন নাই, আছে নাই। তারপর যদি এইটা মনে করো শিফট এক্সপ্রেস করি, প্রেস করলে যদি এই কাটা নেই, আবার মনে করো খারাপ হয়েছে, আবার লক খুলে লকটা ওটা খুললে আমি করলাম কি, ওই যে আমরা এবার নিয়ে নিলাম, অপাসিটি আবার দিয়ে দিলাম 100%, কালার দিলাম এইটা, শিফট এক্স কালার দিলাম এইটা। যেহেতু এখানে কোনো আউটলাইন নাই, এই কালারের মধ্যে কোনো আউটলাইন আছে পাশে, কোনো আউটলাইন আছে যে এই পাশে আর নাই, তাহলে আমরা ই করলাম না, এই যে আবার করলাম কালার দিলাম এক্স এইটা, ঠিক আছে। এটা ছিল কি কালার, এটা ছিল এই কালার, ঠিক আছে। এটা ওই আর এইটা ছিল এটা নিচে, কন্ট্রোল এক্স কন্ট্রোল ব্যাক হয়েছে। মাঝখানে যে কালারগুলো এগুলো বলা হয় শ্যাডো কালার, এই যে আমরা পরে শিখবো। আগে আমরা সলিড কালার দিয়ে বা উইদাউট এছাড়া আমরা এগুলো শিখবো। পেন্টে বুঝতে পারছি, যেহেতু আমরা কোনো আর্টিস্ট না, আমার যদি কেউ কয় বা আমার মানুষ ঘুরতে এঁকে দেন বা এঁকে দেন, আমরা কি পারবো না, দিলে পারবো না ভাই, আমরা এটা দিয়ে সম্ভব, কিন্তু আমরা পারবো কপি পেস্ট ডিজাইন করতে। এই যে পেন টুল জানা থাকলে তবে খেয়াল করি, পেন টুল জানা থাকলে
এগুলো আঁকা সম্ভব, কোনো বিষয় না, রিল্যাক্স, টাইম লাগবে একটু বেশি কিন্তু আঁকা সম্ভব। এই কাজটা আমি আজকে দিয়ে রাখলাম। এই কাজ আজ থেকে ঠিক 2 ক্লাস বা সরি 2 সপ্তাহ বা 1 সপ্তাহ পর আমরা এটা করবো। এটা তুই করবি, প্র্যাকটিস মানে তুই করবি, তুই করবি এই কাজটা। হ্যাঁ, পেন্টুর বুঝছি পেন্টুর কাজটা কি। এবং যদি আবার যেটা দেখাই নেয়, সাপোজ ধর ধর তুই এটাই ধর, ঠিক আছে? ধর এটা কিছু কিছু ছবি দেখবি এরকম পাশে আউটলাইন আছে, আউটলাইন ছবিগুলো কোথায়? এটাই আবার আঁক, তাহলে বুঝবি। নিলাম ছবিটা, কন্ট্রোল সিক্স কপি করে এখানে পেস্ট করে ছাড়লাম, দেন অপাসিটি আমরা কমাই দিলাম, ঠিক আছে? কন্ট্রোল টু দিয়ে লক পি, এরকম করে এনে নিলাম। নিলাম, কালার পরে নাই, কালার দিয়ে নিতে হবে। এই গেল এইটা, কাজ শেষ, ছাইয়া দিলাম। গেল এইটা, এই একটা, এই একটা পেন্সিল, তবে এইটা এবং যখন আমরা আর আঁকতে যাবো অন্য অন্য সাইডে, তখন আমরা ভি প্রেস করে ওই ওই অপশনটা আমরা মানে ম্যানেজ করবো ফার্স্ট পেন্সিলটা, আবার পি প্রেস করে জিনিস আনবো, তাহলে কিন্তু ও কিন্তু ছাড়বে না। এই গেল একটা, এই গেল, হয় নাই, এই গেল। তারপর আর আছে মাঝখানে। তো অবশ্যই আমরা একটু এক্সট্রা যাবে নেব, একটা সময় সময় করে না বলছি আপনি দেখছো, আমি কিন্তু বাদ দিয়ে দিতেছি, কেন দিতেছি আমি দেখাইতেছি। আঁকা শেষ, এই নিশ্চিত নিশ্চয় এইটা আঁকা লাগবে, আঁকা লাগবে না তো, যেটা মেইন তো দেখা মানে এটা দেখাই। কন্ট্রোল, কন্ট্রোল টু, লকটা আনলক করে কেন জানো? হ্যাঁ, কন্ট্রোল টু দিতে করি লক, কন্ট্রোল টু, আর আনলক হচ্ছে কন্ট্রোল অল্ট্রা টু, কন্ট্রোল অল্ট্রা টু, ঠিক আছে? দেখ এইটা আমরা আঁকলাম, এখন আমার কাজটা কি, যে এটা আছে কি অবস্থায়, স্টক কালারে আছে, এটা আমার নিতে হবে কিসে,
ফিল কালারে, কারণ এখানে আমাকে কাটাকাটি করতে হইবে। ঠিক আছে, ফিল কালার নিছি আমরা, নিছি। এখন গেল ফিল কালার করা কনভার্ট, তারপর ধরলাম এই যে প্রেস করো ডিভাইডেডে দিয়ে আনগ্রুপ। ঠিক আছে, কারণ আমরা এগুলো কাটলাম, জানে কি এখানে একটা অদৃশ্য থাকবে। এখানে এখানে থাকবে, থাকবে না, এই জন্য 100 ধরলাম, 100 এসব ঠিক আছে। এবার থাই একটাই, গেল। এখন আমরা কালার দেবো কেন, ঠিক না? এখন এখানে কালার তো দেওয়া যায়, করলে কিছু যায় না। আমরা করলাম কি, একটা ওভারলেপ লেপিং করে একটা বস্তু নিলাম বা একটা অবজেক্ট নিলাম, কন্ট্রোল ব্যাক পেজ কালার দিলাম আমরা, এইটা দিলাম আর, ঠিক আছে। তারপর আবার ধরিয়া আবার ডিভাইডেড আনগ্রুপ, কালারও পড়ছে, ওকে ফাইন। এখন আমরা কালার দিয়ে কোন কোন জায়গায় কোন কোন কালার, আই প্রেস করে জানি যে কালার চেঞ্জ করতে হয়। এই দিলাম, এই দিয়া, এই দিলাম, এই দিয়া, এই দিলাম, এই দিলাম, বুঝছে কাজে এর মতো। এবার বুঝতে পারছো কেমনে কারাকারি করতে হবে বা কিল লেগে ওভারলেপ করে রাখতে হবে স্টক কালারটা, ভুলেও যেন একটা, যদি মনে করো এই যে লাগে, যদি সাপোজ আমি দেখি না আঁকলাম এটা, আঁকার সময় যদি এই পেনটা ধরে এটা লাগবে, তাহলে কিন্তু দুইটা যাইতে এক লগে লাস্টে কিন্তু এটা কাটতো না। বুঝতে পারছো? আর নতুন করা লাগতো, সামনে যে একবার বহুত পড়বে আনে, মেয়াজ পর খারাপ হয়ে যাইবে আনে, মাথা চুলমুল ছেড়বে আনে, বাবা ভাই চাই পাঁচ একটা জিনিসটা আঁকছি, এই সে বল। বুঝতে পারছো? তোমার এইগুলো পেন্টুলের কাজ আর কালার দেওয়ার কাজ। আমরা বাসায় বেশ কি প্র্যাকটিস করবো, দিয়ে দিলাম। প্রথমে ইউজ করবি, ইউজ করবি এই এক কালার গুলো, এটা কিন্তু ভুলেও যাবি না, এই না অনেক কিছু কাজ আছে। কিসে পেন টুলের কাজ বহুত জায়গায় আছে, এই আঁকা কিন্তু কপি পেস্ট না, পেন টুলের কাজ হচ্ছে আঁকা কিন্তু কাজ। ভাই যে কারণে যে এগুলো ক্লাস দিয়ে তুমি না করো, আমি কিন্তু ক্লাস দেবো না। যে কারণে পড়তে করবা, করা এখানে এই পেন টুল কাজ সোজা কাজ, এখানে না বোঝা কিছু না, এক কাজ সিম্পল। কারণ তোমার এই যে ডিসপ্লে পেন টুল না, এটা তোমার হাত তোমার ক্লিয়ার করতে হবে, এই হাত আমি তোমার পারবো না ক্লিয়ার করতে। বুঝতে পারছো? যত বেশি প্র্যাকটিস করবে তোমার হাত তোমার ক্লিয়ার হবে, তুমি প্র্যাকটিস করবে না তোমার আজীবন তোমার ক্লিয়ার হবে না, তোমার তোমার হাত তোমার কথা শুনবে না কথা। আর একটা দিনও ওইটা করার পরেই আর ক্লিয়ার হইলে তারপর দেখাবো এই যে, দেখো এই যে বিভিন্ন কালার দেয়, একটা একটা শ্যাডো কালার, এইগুলো দেখাবো। গার্লফ্রেন্ড থাকতে থাকে ছবিটা করে পাঠাই দিবি। এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এক, দুই, তিন, চার, পাঁচ।
এটা তোমার পরীক্ষার এটা তুই কতদূর পারো, ঠিক আছে? এটা যায় নাই নাকি? এটা কি গেছিলাম? এক দুই তিন চার পাঁচ, এক দুই তিন চার পাঁচ, এই ছড়াটি ঠিক আছে, এই ছড়া জিনিসটা প্র্যাকটিস করবে পাশাপাশি